শিক্ষক আছেন যারা এমপিভুক্ত আছেন 2500 টাকা বেতন পান মনে হয়, তাই না? 3500। আবার অনেকে কোনো বেতনই পান না। আপনাদের লজ্জা করে না? যারা যারা সরকারে আছেন লজ্জা করে না যে আপনার বাচ্চাদেরকে পড়ায় বেতন ছাড়া? লজ্জা আপনাদের নাই? শিক্ষকদেরকে আবার রাজপথে আসতে দাবি নিয়ে শান্তি দিয়ে কর্মসূচি আছে, তাদেরকে আপনারা অকাত্য করেন। শিক্ষক বলতে সবাই শিক্ষক, একটা যে শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষক, সবাই শিক্ষক বাচ্চাকে পড়ায়। আমি মনে করি ইউনিভার্সিটি শিক্ষকের চেয়ে যারা একটা শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, তারা বেশি মূল্যবান করে দেয়। বিগত সরকারের আমলে মাদ্রাসা শিক্ষাকে তারা দেখতেই পারে নাই, যে কারণে একটা যে শিক্ষা ব্যবস্থা তাকে ধ্বংস করে দিচ্ছে, যেন মাদ্রাসা শিক্ষা ধ্বংস হয়ে যায়। আমাদের বাচ্চারা যেন ইসলামী শিক্ষার মূল্যবোধ হতে না পারে, সেই জন্য তারা করেছে কি, এই যে একটা শিক্ষাটাকে ধ্বংসের চারপাশে নিয়ে আসছে। বিগত সরকারের পতনের পর আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, তাদের ধর্ম ইসলাম, তাদের মূল ভিত্তি হচ্ছে ইসলাম শিক্ষা। সেই ইসলাম শিক্ষার মূল ভিত্তি হচ্ছে যে শিক্ষাকে সরকার প্রাধান্য দিবে। কিন্তু দুঃখের বিষয়, এই এনজিও সরকার, আমি সরকারকে এনজিও সরকার বলবো, যারা বেশিরভাগই এনজিও করে, এই এনজিও সরকার আবার সেই চালে করে সেই মাদ্রাসা শিক্ষাকে তারা অবহেলা করছে এবং ইসলাম শিক্ষাকে ধ্বংসের জন্য তারা সেই মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের শিক্ষকদেরকে তারা বঞ্চিত করছে। আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব, আমি এখান থেকে ঘোষণা করছি, আপনাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হয়, যদি একজন থাকেন একজন বসে থাকবেন, আমরা আসবো, আমরা আপনাদের আমাদের জাতীয় কর্মচারী জোটের সমিতি আছেন, ওরা আপনাদেরকে নির্দেশনামূলক বক্তব্য দেবেন, ওনার কথাই ফাইনাল। ওনার যে কথা বলেন সেই কথা আপনারা শুনবেন এবং আপনাদের দাবি আদায় হবে। কারণ ওনার মতো একটা কারিজমেটিক লিডার শিক্ষকদের মধ্যে হয় নাই। তাছাড়া